আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে টেন বাংলার টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবীদের এই আলোচনা অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের এই আলোচনা অনুষ্ঠানে আমাদের সাথে অংশগ্রহণ করছেন আমার ডানে আছেন শেখ প্রফেসর আনোয়ার রশিদ আহমদ মাদানী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আপনাকে স্বাগত, বারাকাল্লাহু ফিকুম। আমাদের সাথে আছেন শেখ শাহ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, মারহাবান বিকুম। বারাকাল্লাহু ফিকুম। আপনাকেও স্বাগত আজকের এই দর্শকদের বিশেষ আলোচনা অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আমরা এই অনুষ্ঠানে ধারাবাহিকভাবে সাহাবায়ে কেরামদের নিয়ে আমরা আলোচনা করে থাকি। বিশেষ করে এই মুহূর্তে চলছে আমাদের যে আশারা মুবাশশিরা, যে 10 জন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত যে সাহাবী আছেন তাদের ধারাবাহিক আলোচনা। আমরা এর আগে আরও 4-5 জন আলোচনা করেছি। আজকে যেই সাহাবীকে নিয়ে আলোচনা করব তাহলে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে। বিশাল জীবন এই সাহাবী কেরাম, আলহামদুলিল্লাহ। এই সাহাবীর জীবন, সাহাবীর ইসলাম গ্রহণ, সাহাবীর কর্মকাণ্ড, ইসলামে তার অবদান এবং ইসলাম প্রতিষ্ঠায়, ইসলাম এই জমিনের প্রতিষ্ঠায় তার কি অবদান ছিল, তার কি কর্মকাণ্ড ছিল, সকল বিষয় আমরা ইনশাআল্লাহ এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করে আলোচনা করবো। একজন শুরুতে আমি শেখ প্রফেসর আনোয়ার রশিদ আহমদ মাদানী হাফিজাহুল্লাহ আপনার কাছে আসতে চাচ্ছি যে সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর নাম, তার পিতামাতা, তার পিতৃ পরিচয়, বংশ পরিচয়, তার জন্ম, তার বেড়ে ওঠা, এই সম্পর্কে তার প্রাথমিক যে জীবনটা সম্পর্কে আমাদের যদি একটু আলোকপাত করতেন দর্শকের। জাযাকাল্লাহু খাইরান। আল্লাহুম্মা লাকাল হামদু হামদাশ শাকিরিন ওয়া সাল্লি ওয়া সাল্লিম আলা রাসূলিকাল আমিন ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। সাহাবায়ে কেরামের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ধারাবাহিক আলোচনা হচ্ছে। আজকে যাকে নিয়ে আমাদের কথা তিনি হচ্ছেন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি, যেমনটি আমরা একটু আগে শুনেছি, 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীদের একজন। এর থেকে তার গুরুত্বটা বোঝা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যাদের ব্যাপারে ঘোষণা দিয়েছেন, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, অনুরূপ বলেছেন সাদ বিন আবি ওয়াক্কাস ফিল জান্নাহ। জন্ম সম্পর্কে 2টি বর্ণনা পাওয়া যায়, যে একটি হচ্ছে হিজরতের পুরো 23 বছর পূর্বে, আরেকটি হচ্ছে হিজরতের 27 বছর পূর্বে। আসলে ঐতিহাসিকদের এমন মত পার্থক্য আমরা প্রায় দেখি। সাদ বিন আবি ওয়াক্কাস, আবু ওয়াক্কাস হচ্ছে তার বাবার কুনিয়াত বা উপনাম, মূল নাম হচ্ছে মালিক বিন ওয়াহাব। কুরাইশ বংশের স্বভাবতই মায়ের নাম ছিল হামনাহ। তাহলে যদি হিজরতের 23 বছর আগে আমরা ধরে নেই তার জন্ম, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার পার্থক্য 11-12 বছরের ছোট হবে। বাবা মা দুজনে কুরাইশ বংশের, বাবা মা দুইজনে কুরাইশ বংশের ছিলেন। তো ইসলাম গ্রহণ করেছেন একদম প্রথম দিকে। কারো মতে তিনি ইসলাম গ্রহণ করা ব্যক্তিদের মধ্যে 3য় জন, আর কেউ বলেছেন যে তিনি হচ্ছেন 7ম। তো একটা স্বপ্নর কথা তিনি বলেছেন, তারই বর্ণনা, যে আমি একবার স্বপ্নে দেখলাম যে চারদিক আঁধার, তখন চাঁদ উঠল, আলোকিত হলো, সেই আলোতে আমি দেখলাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। বললেন যে এর বাইরে আমি কাউকে দেখি নাই। তো তার এই বর্ণনার ভিত্তিতে ওই যে 3 জনের একজনও প্রমাণিত নয়, 7ম প্রমাণিত হয় 74 জন।
এবং তিনি বলছেন আমি দারুল আরকামে গিয়ে এই 3 জনের বাইরে আর কাউকে দেখি নাই। দেখ, মূল কথা হচ্ছে একদম প্রথম দিকে যারা ইসলাম গ্রহণ করেছেন তাদের মধ্যে তিনি একজন। আর প্রথম দিকে যারা ইসলাম গ্রহণ করেছেন তারা তো অবশ্যই সৌভাগ্যবান, কারণ তাদের মধ্যে সন্দেহ সংশয় কাজ করে নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সততা, যে নিষ্ঠা, যে আদর্শ উন্নত চরিত্র অধিকারী ছিলেন, তিনি বলেছেন, অতএব কোনো কথা নাই। তিনি যা বলেছেন তাই সঠিক হবে, তাই সত্য হবে। এখানে একটা বিষয় আছে যে তার বাবা সম্পর্কে কোনো কথা নেই, তার বাবা ইসলাম পায়নি, কিন্তু মা ইসলাম পেয়েছিলেন, হামনা বিনতে সুফিয়ান। তো তিনি ইসলামের দুশ্মন ছিলেন, ইসলাম বিদ্বেষী ছিলেন। যখন উনি টের পেলেন যে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করেছেন, তিনি উসমা প্রকাশ করেছেন, বিরক্তি প্রকাশ করেছেন যে তুমি আবার কি শুরু করলা। তখন ছেলেকে বাধা দিলে ছেলে তো শুনে না, কারণ ছেলের যে ইসলাম তো হৃদয়ের গভীরে পতিত হয়ে গেছে। এটা তো এমন নয় যে বাস ইমোশনাল একটা দর্শন আদর্শ গ্রহণ করলেন, আর মায়ের ইমোশন তার চেয়েও শক্তিশালী, মা বললেন বাদ দিয়ে দিবেন না, বিষয়টি তা না। কারণ তিনি জেনে বুঝেই ইসলাম গ্রহণ করে হৃদয়ের গভীরে ইসলামকে স্থান করে তিনি কত বছর বয়সে এই ইসলাম গ্রহণ করেন সেই ক্ষেত্রে ওইভাবে বয়স হবে, যদি 23 বছর আমরা হিজরতের আগে আপনার হয়ে থাকে তো খুব বেশি বয়স হওয়ার কথা না, মানে 17-18 এরকম একদম তরুণ, একদম তরুণ যৌবনের সূচনা। তাহলে এখানে যে মা বললেন, তার মা এরপরে জেদ ধরলেন, যদি তুমি ইসলাম ত্যাগ না করো আমি পানাহার ছেড়ে দিব। সাদ বিন আবি ওয়াক্কাস বললেন এটা হয়তো তাকে আপনার ধমক দেওয়ার জন্য বলেছে, কিন্তু আসলেই মা পানাহার থেকে বিরত থাকলেন, মানে অনশন ধর্মঘট। অবস্থা খুব খারাপ, তাকে বলেও খাওয়ানো যাচ্ছে না। আর তখন তিনি চাপ দেন, না তুমি যদি ইসলাম গ্রহণ না করো তাহলে আমি না খেয়ে মারা যাব। সাদ বিন আবি ওয়াক্কাস দৃঢ়তার সাথে বলিষ্ঠতার সাথে বললেন, এটা তোমার বিষয়, আমি কিন্তু এই দিন ত্যাগ করব না, তবে তোমার সাথে ভালো আচরণ করে যাবো। আর এই প্রসঙ্গে আয়াত নাযিল হলো, ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইহি। চমৎকার ভাবে বলছে, এই যে পিতা মাতার যে পিতৃত্ব মাতৃত্বের যে অধিকার, এই অধিকারকে ইসলাম সুপ্রতিষ্ঠিত করেছে। কি বললেন, যদি তারা চেষ্টা করে তুমি যেন আমার সাথে শিরক করো, অথচ এই শিরকের বিষয়ে তাদের কোনো জ্ঞান নেই, ফালা তুতি'হুমা, খবরদার এখানে এসে তাদেরকে মানা যাবে না, আনুগত্য করবে না। তবে কি দুনিয়াতে ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা, তাদের সাথে দুনিয়ায় যে তাদের সাথে তোমার সম্পর্ক হবে, বসবাস হবে, সেটা হবে উত্তমভাবে, ন্যায়সঙ্গতভাবে, ন্যায্যতার ভিত্তিতে। এই হচ্ছে ইসলামের শিক্ষা। বাবা মার দর্শন আদর্শ আমার বিরোধী হলো, আমি তাদের বিরোধী হব না, পিতা মাতা হিসাবে তাদেরকে স্বীকৃতি দেব, সম্মান দেব, তাদের অধিকার রক্ষা করার চেষ্টা করব। এখানে চমৎকার একটা বিষয় দেখেন, হেদায়েত আল্লাহর হাতে। আলী বিন আবু তালেবের বাবা আবু তালেব রাসূলের সাথে ইসলাম গ্রহণ করেন, এত চেষ্টা করো, এই হামনা এত ইসলাম বিদ্বেষী হোক, শেষ পর্যন্ত তিনি ইসলাম গ্রহণ করেছেন, পরে তিনি ইসলাম গ্রহণ করেছেন। আর তার চারটা ছেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাহাবী হয়েছে। জাযাকাল্লাহ খায়র। মাশাআল্লাহ, আমরা অনেক কথা শুনলাম সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর, যে তার যে জীবনের প্রথম তার বংশ, তার নাম, তার পরিবার এবং তার ইসলাম গ্রহণ সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তার ইসলামটা ছিল, গ্রহণটা ছিল খুবই চ্যালেঞ্জিং। সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর জীবন বিশাল জীবন, আমরা এই সংক্ষিপ্ত সময়ে কতটুকু পারবো জানি না। তার যে বিপ্লবী জীবন, তার যে ইসলামের প্রতিষ্ঠায় তার যে অংশগ্রহণ, সেটার ক্ষেত্রে আমরা যদি যুদ্ধের ক্ষেত্রে দেখি, তার সবর ক্ষেত্রে দেখি, এই বিষয়গুলো যদি আপনি আমার দর্শক সামনে একটু তুলে ধরতেন, যে ইসলাম প্রতিষ্ঠায় সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর অবদান, তার কর্মকাণ্ড। বারাকাল্লাহু ফিক। আসলে দেখুন, আমরা যারা বাংলা ভাষায় কথা বলি, আমরা যারা এই বঙ্গীয় বদ্বীপ আজ বাংলাদেশে আছি, আমাদের
এই ভূখণ্ডের সাথে যদি কোনো সাহাবীর স্মৃতি জড়িত বলতে হয় তাহলে ঐতিহাসিকভাবে এটা প্রমাণিত হয় সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার স্মৃতি আমাদের বাংলাদেশে রয়েছে। কিভাবে? 648 খ্রিস্টাব্দে লালমনিরহাটে, 648 খ্রিস্টাব্দে লালমনিরহাটে সাহাবী মসজিদ, আজও ওই সাহাবী মসজিদ আছে এবং এটার উপর বিবিসি ডকুমেন্টারি তৈরি করেছে এবং ওই মসজিদের আসল নাম কিন্তু আবি ওয়াক্কাস মসজিদ। 648 খ্রিস্টাব্দে বাংলাদেশের লালমনিরহাটে, তার মানে সাহাবায়ে কেরামের হাত ধরে বাংলাদেশে ইসলাম পৌঁছেছে। কিভাবে? কারণ সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা সেই সাহাবী যার নেতৃত্বে বা যে কয়েকজনের নেতৃত্বে নৌ অভিযানে চায়না পর্যন্ত, চীন পর্যন্ত দ্বীনের দাওয়াত পৌঁছেছে। যে কারণে তিনি তো পারস্য, তো হ্যাঁ, পারস্যের কাদেসিয়া যুদ্ধের তিনি সিপাহ সালার ছিলেন। তার মানে পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার সময়ে যে ঐতিহাসিক যুদ্ধ, এমনকি শাহনামা, আমাদের যে পারস্যের কবি সাহিত্য যে শাহনামা আছে, কবি, এই শাহনামার যে প্রথম প্রচ্ছদ, ওখানে কিন্তু কাদেসিয়ার যুদ্ধের চিত্র আছে, যে যুদ্ধটা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু সময়ে হয় এবং পারস্য সাম্রাজ্য তছনছ হয়ে যায়, ইসলাম বিজয় করে। ওই যুদ্ধের সিপাহ সালার ছিলেন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। শুধু তাই না, তিনি নৌপথে আরব থেকে বেরিয়ে তিনি বাংলাদেশের লালমনিরহাট তো বললাম, চট্টগ্রাম বন্দর হয়ে চায়নার ক্যান্টন বন্দরে, যে কারণে এটা ঐতিহাসিকভাবে চায়নার লোকজন দাবি করে চায়নার ক্যান্টন বন্দরে সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা কবর রয়েছে। কবর থাকা না থাকাটা ঐতিহাসিকভাবে, যদিও আবার মদিনায় তিনি ইন্তেকাল করেছেন, এটারও বর্ণনা রয়েছে। আমরা এই দুই বর্ণনার কোনটা সত্য কোনটা মিথ্যা বলতে যাব না, তবে এটা প্রমাণ হয় যে চায়নাতে যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা ওমর ইবনুল খাত্তাবের সময়ে ইসলামের দাওয়াত নিয়ে ব্যবসা সহ গিয়েছেন, এর মধ্যে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা অন্যতম। তাই বাংলাদেশ এই ভূখণ্ডের সাথে যে সাহাবায়ে কেরাম হাতে মানে কয়েকজন সাহাবীর স্মৃতি বিজড়িত এবং সাহাবীদের দ্বারাই আমাদের এই ভূখণ্ডে ইসলাম এসেছে, এর একটা প্রত্যক্ষ বড় প্রমাণ লালমনিরহাটের 69 হিজরি সাহাবী মসজিদ, এবং যার নাম আবি ওয়াক্কাস মসজিদ, এবং চট্টগ্রাম বন্দর হয়ে তারা ক্যান্টন বন্দরে, চায়নার ক্যান্টন বন্দরে পৌঁছেছেন। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই শ্রেষ্ঠতম সাহাবী, আমরা যারা স্মৃতিধন্য, আল্লাহ তাআলা, আমরা বাংলা ভাষাভাষী বাঙালি মানে এই ভূখণ্ডের মানুষেরা ওই সাহাবীকে নিয়ে আমরা গর্ব করি। এবং তিনি তো মানে তার যে যুদ্ধে অংশগ্রহণের ক্ষেত্রে তিনি বদর, উহুদ, খন্দক সবগুলো যুদ্ধে তিনি অংশগ্রহণ করেন। সেখানে বিশেষ করে শেবে আবি তালেবের তার যে কঠিন সময়, তিনি পাতা খেয়েও তার যে ওই অবস্থায় তিনি তার যে কঠিন অবস্থাগুলো, মানে একটা জিনিস আমরা শুনি যে মানে যিনি তার যৌবনের সূচনায় 16, 17, 18 বছর বয়সে ইসলাম কবুল করেছেন এবং মানে তিনি আশারায়ে মুবাশশারার সর্বশেষ সাহাবী, মানে আশারায়ে মুবাশশারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের নাম ধরে ধরে জান্নাতি বলেছেন তাদের সর্বশেষ ইন্তেকাল করা সাহাবী কিন্তু তিনি। তার মানে তিনি বয়স পেয়েছেন অনেক, এবং তার পুরাটা জীবনই হলো করেছে। এবং যে কথা বললেন যে উনার ইসলাম গ্রহণের ব্যাপারে তার মায়ের ঘটনা সূরাতুল আনকাবুতে যেমন আছে, সূরাতুল আহকাফের 15 নম্বর আয়াতেও কিন্তু ওই সাদ রাদিয়াল্লাহু তাআলার ঘটনাই প্রসঙ্গে ইবনে কাসির বর্ণনা করেছেন যে তার মা যখন অনশন ধর্মঘট করলেন, এমনকি এটাও বর্ণনা আছে তার মা বলেন আমি রৌদ্র থেকে যাব না, রৌদ্রে থাকবো, আমি পান করব না, খাবো না। তো 2 দিন 3 দিন কতদিন একজন বয়স্কা বৃদ্ধা সম্মানিতা মা, পরবর্তীতে সাহাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি না খেয়ে বেহুশ হয়ে গেলেন। তো সাদ রাদিয়াল্লাহু, তিনি তো সত্যের উপরে প্রতিষ্ঠিত, মা মিথ্যার উপরে। তো মা যখন বেহুশ হয়ে পড়ে গেলেন, দাঁতে দাঁত লেগে গেল, তখন সাদ রাদিয়াল্লাহু তাআলা তিনি সাধারণভাবে একটু ওই চামচ বা কঠিন কুনুচি দিয়ে দাঁত খুলতে হয়, চুকে মুখে পানি দিতে হয়, দাঁত খুলতে হয়। তো সাদ রাদিয়াল্লাহু তার মনের ভিতরে মায়ের উপরে কষ্ট, আমি তো সত্যের উপরে, মা মিথ্যার উপরে। তো মা না খেয়ে বেহুশ হয়ে পড়ে গেল, তখন দাঁত খুলতে গিয়ে তিনি একটু ওই মনের কষ্ট সহ
দাঁত, মুখের দাঁত ফাঁকা করতে চেয়েছেন, এবং এই জন্যে 7 আকাশের উপর থেকে আল্লাহ তাআলা জিবরিলকে পাঠায় আয়াত নাজিল করে মায়ের অধিকার কি। আল্লাহ তাআলা বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, সাত তুমি সাবধান হও, মায়ের সাথে বেয়াদবি পৃথিবীর কেউ বুঝে নাই, কিন্তু আল্লাহ তাআলা দেখেছেন, এবং কিয়ামত পর্যন্ত সবার জন্য আয়াত নাজিল করে দিলেন এবং বললেন পিতামাতার প্রতি সদাচরণ করো, পিতামাতা অন্যায় অবস্থানে হলেও তুমি তাকে ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, তবে আল্লাহ মায়ের ব্যাপারে তার 3টে অবস্থান স্পষ্ট করে বললেন। এই সূরাতুল আহকাফের 15 নম্বর আয়াতে বললেন ও মানে মা তার কেন ভালো আচরণ করবে, ইহসান কেন করবে, কারণ হামালাতহু উম্মুহু কুরহা, মা তাকে জীবনের ঝুঁকি নিয়ে পেটে ধারণ করেছে, ওয়াদাআতহু কুরহা, প্রসব করেছে জীবনের ঝুঁকি নিয়ে, ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, আর পেটে ধারণ আর দুগ্ধপান সহ 30 মাস কুলে কাকে নিয়েছে মা। এই জন্য মায়ের অবস্থান 3 ভাবে আল্লাহ আলাদা করে বললেন, বাবার সাথে একবার বললেন এই আয়াতে। তার মানে মা তার অবস্থান 4 প্রকার, বাবার সাথে যৌথ, তারপরে গর্ভধারণের জন্য, প্রসব করার জন্য, আর দুগ্ধ পান করানোর জন্য। এই জন্যে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা সেই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এবং তার মা দুইজনেই নিয়ামতময়। আলহামদুলিল্লাহ। যে আসলে এই মার যে অধিকার সেটা অবশ্যই ইসলাম সমর্থন করছে, এবং গুরুত্ব তার সম্মান মর্যাদার ক্ষেত্রে অবশ্যই আল্লাহর পক্ষ থেকে আয়াতের মাধ্যমে আমরা জানতে পারি, কিন্তু ঈমান তার চাইতেও বড়। এবং তিনি এত কষ্ট করে যে জবাবটা দিয়েছিলেন যে এরকম 100 মাও যদি চলে যায় তবে আমি আল্লাহ, তখনই তার মা বুঝলেন, হ্যাঁ হুশ ফেরার পরে বুঝলেন ছেলের অবস্থান সঠিক, তখন বাধ্য হয়ে তিনি ইসলাম কবুল। মানে এই যে একটা কথা এত কষ্টের মধ্যে পড়ে যে তার যে এই যে এরকম 100 মাও যদি চলে যায় তুমি আল্লাহর সিদ্ধান্ত থেকে আমি ফিরে আসতাম, আল্লাহর ঈমান থেকে আমি ফিরতে পারবো না। মুহতারাম সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর ইলমের ব্যাপারে, তার হাদিস বর্ণনার ক্ষেত্রে তার যে অবদান আমরা জানি, তার মানে তার কাছ থেকে অনেক সাহাবায়ে কেরাম হাদিস বর্ণনা করেছেন, এই সম্পর্কে একটু যদি বলেন। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস খুব বেশি পরিমাণে বর্ণিত নয়, তবে তার থেকে অনেকে হাদিস বর্ণনা করেছেন, উনি যে সব হাদিস বর্ণনা করেছেন। তবে সাদ বিন ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলার আলোচনা অসম্পূর্ণ থেকে যাবে যদি একটি বিষয় আমাদের আলোচনায় না আনি, সেটা হচ্ছে বিদায় হজের সময় তিনি খুব অসুস্থ হয়ে পড়লেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখতে গেলেন, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে অনেক সম্পদ দিয়েছেন, কিন্তু আমার উত্তরাধিকারী শুধুমাত্র একটি মেয়ে, এই জন্য মেয়ের জন্য যতটুকু প্রয়োজন রেখে বাকিটা আমি সব আপনার আল্লাহ রাস্তায় দিয়ে যেতে চাই। তখন বলছেন, না, এটা তুমি করতে পারো না। তখন সাদ বিন আবি ওয়াক্কাস বললেন, আর নেসফ, না, এটাও না। এরপরে সুলুসাইন 2 ভাগ 3 ভাগ, তা না। এরপরে বলছেন 1/3, হ্যাঁ 1/3 করো, এটাই অসুলুস, এই 1/3 অনেক। এখানে দেখেন তিনি আশঙ্কা করেছেন তিনি মারা যাবেন। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজিজা দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই সিদ্ধান্ত নিতে নিষেধ করেছেন। ঘটনা কবে? 10ম হিজরিতে। অথচ সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেলেন 55 হিজরিতে, 40 আপনার 45 বছর পরে। তাহলে এই যদি তিনি সম্পদ এইভাবে দিয়ে দিতেন তো বাকি জীবন তিনি কষ্ট করতেন। এবং আরেকটা সুন্দর কথা বলছেন যে তুমি তোমার সন্তানদেরকে আগনিয়া খায়রুন মিন আইয়াত তাকাফফাফ, যে তোমার এই সন্তানদেরকে তুমি সচ্ছল রেখে যাও, এটা উত্তম তারা তোমার মৃত্যুর পরে মানুষের কাছে হাত পাতাচ্ছি। এই হাদিসে অনেক বিষয় আছে। এরপরে দেখেন এই সাদ বিন ওয়াক্কাস কি বললেন, আমার একটি মাত্র মেয়ে, সম্পদ আমি কি দিয়ে করবো? সেই সাদ বিন ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা যখন মারা যান, ছেলে ছিল 17 জন, মেয়ে 18 জন। তো রাসূলুল্লাহ মুজিজা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে না যে করলেন, এক মেয়ে মাত্র, কে খাবে সম্পদ? কিন্তু শেষ পর্যন্ত সন্তান হলো কতজন? 17 জন ছেলে, 18 জন মেয়ে, তো 35 জন, 17 আর 18 35 জন। তাহলে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি, এই জন্যই সারিয়া এখানে ইমোশনকে প্রাধান্য দেওয়ার প্রস্তুতিটা গুরুত্ব দেওয়া দরকার। আমাদের সমাজে কিন্তু ব্যত্যয় ঘটে যে মৃত্যুর আগেই ছেলে মেয়েদেরকে
সম্পদ দিতে চায়, দিয়ে যায়, এটা কখনো করা যাবে না। সম্পদ আল্লাহর, বন্টন করে দিয়েছেন আল্লাহ। আল্লাহ তো স্পষ্টবার কোনো বিধান আপনার বলেন নাই, যেভাবে বলেছেন সম্পদ বন্টনের বিধান সূরা নেসার 11, 12 এবং সর্বশেষ আয়াতে কে কতটা পাবে, কি পরিমাণ পাবে। তাহলে আমরা আজকে এই কথাটা বলতে চাই আমাদের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে যে মেহেরবানি করে জীবদ্দশায় সন্তানদের মধ্যে সম্পদ বন্টন করবেন না। সম্পদ বন্টন আপনার দায়িত্ব না, সম্পদ বন্টন আপনার মৃত্যুর পরে আল্লাহ দায়িত্ব নিয়েছেন, ওই দায়িত্ব অনুযায়ী, ওই বন্টন নীতি অনুযায়ী বন্টিত হবে। আল্লাহু আকবার। সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর যে অসুস্থ অবস্থা, তার জন্য দোয়া করেছিলেন তার শেফার জন্য, এবং তিনি যে মৃত্যুর আশঙ্কা করেছিলেন, তিনি মারাই যাবেন এরকম একটা আশঙ্কা, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকতে প্রায় দীর্ঘ হায়াত তিনি লাভ করেন। আলহামদুলিল্লাহ। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া যিনি লাভ করেছেন, তিনি কত বড় সৌভাগ্যের অধিকারী। কলম শেষ মানে সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা একটা আমরা যেটা ইতিহাস থেকে জানতে পারি, সেটা হচ্ছে যে দিজলা নদীর যে পার হয়ে গেলেন বিসমিল্লাহ বলে ঘোড়া নিয়ে, এই বিষয়টা যদি একটু তুলে ধরতেন। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেনাপতি নিয়োগ করেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কাদিসিয়ার যুদ্ধের ব্যাপারে। এবং কাদিসিয়ার যুদ্ধ পারস্য, কারণ ওই সময় আজ থেকে 1450 বছর আগে পৃথিবীতে দুইটি পরাশক্তি ছিল। একটি পরাশক্তি ছিল রোম, আর একটি ছিল পারস্য। তো রোম, ওই পরাশক্তিটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ একটা সূরা নাজিল করলেন, সূরাতুর রোম। ওই সূরাতে অগ্রিম সুসংবাদ আল্লাহ তাআলা দিয়ে দিলেন, রোম আর এই সাম্রাজ্য অচিরেই মুসলমানদের হাতে পরাজিত হবে। কিন্তু পারস্যের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চিঠি লিখলেন, পারস্যের সম্রাট খান করে ছিঁড়ে ফেলল, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই সংবাদ আসার পরে ওই বেশি দিন না, ওই সাম্রাজ্যটাও টুকরা টুকরা হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই অগ্রিম সুসংবাদের বাস্তবতার জন্য এই পৃথিবীতে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী মুজাহিদ, আমরা বাংলাদেশিরাও যার স্মৃতিধন্য সেই সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা, তিনি যখন গেলেন, এবং আপনি যেটা বলেন এগুলো অনেকগুলো সাহাবায়ে কেরামের জীবনে অনেক কেরামতুল আউলিয়ায়ে হক। প্রশ্ন হলো, কেরামতকে ইচ্ছা করে কেউ দেখাতে পারে না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রয়োজনের বাস্তবতায় তার বান্দাদেরকে দেন। তার মৃত্যুটা শেষ সময়টা কোথায়? সর্বশেষ তিনি মানে দুইটি বর্ণনা, একটা হলো চায়নার ক্যান্টন বন্দরে তিনি মৃত্যুবরণ করেছেন, এবং চাইনিজ ঐতিহাসিকভাবে এটা বলা হয়। আবার এটাও যে তিনি মদিনায়, কারণ মদিনা শহর রাসূলুল্লাহ একটা শেষ ছিল যে মানে দোয়ার মধ্যে ছিল যে তার মৃত্যুটা যেন মদিনাতে হয়, এরকম একটা। তিনি মদিনা শহরের বাহিরে আকিক উপত্যকার কাছে বসবাস করতেন, এবং ওখানেই তিনি ইন্তেকাল করেন। মারওয়ান ছিলেন তখন মদিনার গভর্নর, যদিও তিনি বসরায় গভর্নর ছিলেন। বসরায় গভর্নরের দায়িত্ব তিনি কুফা বসরায় তিনি গভর্নরের দায়িত্ব পালন করেছেন। তো যখন তিনি ইন্তেকাল করলেন, তখন তাকে মদিনায় আনা হলো, মারওয়ান তার জানাজা পড়ালেন। তবে হ্যাঁ, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, কত বছর বয়সে তিনি তখন জীবিত, কত বছর বয়সে? তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি তখন বললেন যে সাদ বিন আবি ওয়াক্কাসের মৃতদেহ আনা হোক মসজিদে নববীতে, আমরাও জানাজা পড়তে চাই। তখন কোন সাহাবী প্রতিবাদ করলেন, তিনি বললেন না, এত তাড়াতাড়ি তোমরা ভুলে গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। সুতরাং উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলার নির্দেশে আনা হলো। তখন আমাদের মায়ের নেতৃত্বে মহিলারাও সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজায় শরীক হলেন, এবং এই একটা বর্ণনা যে তাকে বাকিতে দাফন করা হয়। তিনি, আমরা যেটা ইতিহাস থেকে 85 বছর বয়সে, 85 বছর বয়সে দেখলেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, জাযাকুমুল্লাহু খাইর, বারাকাল্লাহু ফিকুম। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা করলেন, আমরা শুনলাম, প্রিয় দর্শক আপনারা শুনলেন। এর থেকে আমাদের শিক্ষা দীক্ষা নেওয়া দরকার যে ইমানের যে অবস্থান, আমরা কোথায় আছি, সাহাবায়ে কেরাম কোথায় ছিলেন, এর থেকে শিক্ষা নিয়ে যেন আমরা আমাদের ইমানকে সাজাতে পারি। আল্লাহ পাক আমাদের কবুল করুন। আজকে শেষ করছি, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।